আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দা ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। খনিজ বিষয়ক রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ইসলামী ইরানের ওপর সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। 12 দিনের সাম্প্রতিক হামলা প্রসঙ্গে তিনি বলেছেন, ইরানের বিজ্ঞানী ও সুদক্ষ প্রকৌশলীরা অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে যেসব তুলনাহীন অস্ত্র নির্মাণ করেছেন সেগুলোর কার্যকারিতা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে ইরানি সশস্ত্র বাহিনীর মাধ্যমে এই যুদ্ধে। অধ্যাপক ভ্লাদিমির লিথুনিনকো এ মন্তব্য করেছেন একটি চিঠিতে। ওই চিঠিটি তিনি পাঠিয়েছেন ইরানের ইমাম হুসাইন বিশ্ববিদ্যালয়ের প্রধান মোহাম্মদ রেজা হাসানি আহনাগারের কাছে। তিনি ইরানের বিজ্ঞানী ও বেসামরিক জনগণের উপর ইসরায়েলি হামলাকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানান। এই চিঠিতে তিনি বলেছেন, ইরানের উপর সাম্প্রতিক ইসরায়েলি ও মার্কিন হামলার কারণ হল বিশ্ব এক মেরুকেন্দ্রিক ব্যবস্থা থেকে যেভাবে বহুমেরুকেন্দ্রিক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে তার প্রতিক্রিয়া। তিনি এ প্রসঙ্গে লিখেছেন, মানব জীবনের সব ক্ষেত্রে পশ্চিমা লিবারিজম বা কথিত উদার নৈতিকতাবাদের ধ্বংসাত্মক প্রভাব স্পষ্ট। ফলে আমাদের সভ্যতা এখন সাংস্কৃতিক, আদর্শিক, প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক ক্ষেত্রে অচলাবস্থার শিকার। আসলে আমাদের গোটা সভ্যতায় এখন অস্তিত্বের হুমকির মুখে রয়েছে। রুশ এই অধ্যাপক বিগত বছরগুলোতে বিশ্ব অঙ্গনে নানা পরিবর্তনের দিকে ইঙ্গিত করে বলেছেন, বিশ্বে অনেক মৌলিক পরিবর্তন এসেছে এবং আঞ্চলিক নানা ব্যবস্থার সূচনা হয়েছে। তিনি আরও লিখেছেন, লিবারেলিজম ক্ষয়, ধস ও মৃত্যুর নানা লক্ষণ ফুটে উঠেছে। আর এই সব লক্ষণের মধ্যে রয়েছে অপসংস্কৃতির বিস্তার, নানা বিচ্যুতিকে আইন সিদ্ধ করা, পরিবার ব্যবস্থার ধ্বংস সাধন, জন্মহার কমে যাওয়া, সংখ্যালঘুদের শাসন বা কর্তৃত্ব, প্রকাশ্যে শয়তান পূজার প্রচারণা চালানো এবং বিজ্ঞানকে আদর্শিক ও রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা। রাশিয়ার এই অধ্যাপক মনে করেন, বর্তমান পরিস্থিতিতে দেশগুলোর জাতীয় সার্বভৌমত্ব ও বৈধ সরকারগুলোকে ধ্বংস করা ও সশস্ত্র সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা চলছে। বিশ্ব সভ্যতাকে পারমাণবিক বিশ্বযুদ্ধের মাধ্যমে ধ্বংস করার হুমকি আজ কেবল কল্পনা নয়, বরং অনুভবযোগ্য বাস্তবতা। আর এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র তার ক্ষমতার দাপট দেখানোর জন্য ইসলামী ইরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাগুলোর উপর বোমা বর্ষণ করেছে। রুশ এই অধ্যাপক ওই চিঠিতে আরও বলেছেন, লিবারেলিজম বিরোধী এই বৈশ্বিক পরিবর্তনে ওই পাশ্চাত্যের মোকাবেলায় জাতীয় সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে দেশগুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে। তিনি এই চিঠির শেষাংশে ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রধানকে লিখেছেন, সম্ভ্রান্ত ইরানি জাতির যেসব নিরপরাধ নাগরিক ও পরিবার হত্যাযজ্ঞের শিকার হয়েছেন তাদের কাছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটির সদস্যদেরও কর্মকর্তাদের গভীর শোক ও সমবেদনা পৌঁছে দেবেন। এই হামলার ফলে ইরানি জাতি আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ হয়ে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সক্রিয় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সম্প্রতি শহীদ হওয়া ইরানি বিজ্ঞানীদের অনেকেই দ্বিপাক্ষিক সহযোগিতার চুক্তির কারণে রাশিয়ার এই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের কাছে পরিচিত ছিলেন বলে জানা গেছে। এরই সাথে শেষ করছি সংবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।